এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। তাৰ পিছতেই কাল অবানিশা নামিল এটা পৰিয়ালৰ মাজত। মৃত্যুৰ সৈতে যুঁজিছে এটি কন্যা। সৰ্থেবাৰীৰ বেছিমাৰী গাঁৱৰ ফজৰ আলী নামৰ এগৰাকী ব্যক্তি কৰ্মক্ষেত্ৰত গুৱাহাটীত ৰুম ভাড়া লৈ গুৱাহাটীত শাক পাচলিৰ ব্যৱসায় কৰিছিল পৰিয়ালৰ সৈতে। তাৰ পিছত মনত সপোন লৈ কিস্তিত এখন দুচকীয়া বুলেট বাহন ক্ৰয় কৰিছিল গুৱাহাটীৰ পৰা। ফজৰ আলীৰ পিতৃক দেখুৱাবলৈ বুলেট লৈ সৰ্থেবাৰীৰ বেছিমাৰীৰ নিজ ঘৰত আহিছিল। ঘৰত দুদিন থাকি গুৱাহাটীত উভতি যোৱাৰ নিজৰ সপোনৰ বুলেট লৈ আৰু নিজৰ কন্যা সন্তানটো লৈ গুৱাহাটী যোৱাৰ সময়তেই আইকাটতাৰী গণেশ মন্দিৰৰ সন্মুখত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হয় এখন ট্ৰাকৰ লগত। লগে লগে স্থানীয় ৰাইজে পিতৃ কন্যাক মেডিকেললৈ প্ৰেৰণ কৰে আৰু তাৰ দুদিন পিছত পিতৃ ফজৰ আলীৰ মৃত্যু হয়। অতি দুৰ্ভগীয়া পৰিয়ালটোক গুৱাহাটীৰ মেডিকেলৰ পৰা আনিবলৈ দুৰ্ভগীয়া পৰিয়ালৰ হাতত নাছিল টকা। গাঁৱৰ ৰাইজে সহায় সহযোগিতা কৰি ফজৰ আলীৰ মৃতদেহ আনি কবৰ দিয়ে। এতিয়া মৃত্যুৰ সৈতে যুঁজি আছে ফজৰ আলীৰ কন্যা। অতি দুৰ্ভগীয়া পৰিয়ালটোৱে সংবাদ মাধ্যমৰ আগত কান্দি কান্দি সহায় ভিক্ষা খুজি আছে অসমবাসীৰ ৰাইজৰ ওচৰত। কিয়নো টকাৰ অভাৱত মৃত্যুৰ ফজৰ আলীৰ কন্যাৰ বাবে পৰিয়ালৰ লোকৰ ফোনপে নম্বৰ 6900114758। কোনো হৃদয়বান ব্যক্তিয়ে যদি সহায় কৰিব বিচাৰে সহায় কৰিবলৈ আহ্বান জনাইছে। ঘটনাটো মানে 5 তাৰিখে ঘৰত আহিছিলে গুৱাহাটীৰ পৰা। বাইক এখন নতুন বাইক কিনি ঘৰত আহিছিলে দেউতাকক বাইকখন দেখাবৰ কাৰণে। অহাৰ পিছত 5 তাৰিখত আহি 6 তাৰিখ থাকি 7 তাৰিখত গুৱাহাটী যাই আছিলে। গুৱাহাটী যাওয়ার মুখত আপনার এই আইকাটারি গণেশ মন্দির টার্নিংত তাতে এক্সিডেন্ট হয়। এক্সিডেন্ট হওয়ার পিছত তার স্থানীয় মানুহে আমাক ফোন কৰি কৈছে যে এক্সিডেন্ট হৈছে, পেচেন্টৰ অৱস্থা খুব বেয়া আৰু। ট্ৰাকৰ লগত খুন্দা হৈছে। তাৰ কি বাইক আছে? তাৰ বুলেট আছিলে আৰু সেইফালৰ পৰা ট্ৰাক আহি আছিলে। আহি পেলাই মুখামুখি খুন্দা খাই তাৰ স্থানীয় মানুহে কৈছে আমাক। তাৰ পৰা নাৰায়ণ মেডিকেলত পঠাই দিছে। আমি ইয়াৰ পৰা যাই পাও দেখা পালো নাৰায়ণ মেডিকেলত যাই দেখা পালো অৱস্থা খুব বেয়া। তাৰপিছত তাৰ পৰা আমি আকৌ পইচা পাতি নাই, আমাৰ একদম অৱস্থা বেয়া। তাৰ পৰা আমি লৈ গলো আকৌ জিএমচিত আমাক সিট নিদিলে। সিট নিদিয়াৰ কাৰণে আমি তাৰ পৰা আকৌ প্ৰাইভেট এটা মেডিকেলত ভৰ্তি কৰিলো। ভৰ্তি কৰাৰ পিছত তাতে 2-3 লাখ টকা মান বিল আহিলে। সেইটো বিলটো এতিয়া কেনেকে দিওঁ, অলপ মাটি আছিলে সেইখিনি বিক্ৰী চিক্ৰী কৰি এই মেডিকেলৰ বিলখন দিছো। দিয়াৰ পিছত সেইদিনা 7 তাৰিখে আমাক ফোন কৰি কৈছে ৰাতিপুৱা 7টা বজাত এই যিটো বাইক চলাই আছিলে ফজল আলী সি মাৰা গৈছে। মাৰা যোৱাৰ পিছত আমাক খবৰ দিছে, আমি গলো। যাই পেলাই সেই বিলটো নিদিয়াৰ কাৰণে আমাক এতিয়া ডেড বডিটো নিদিয়ে। আমি কিবা কৰি অলপ ধাৰ চাৰ কৰি অলপ কিবা কিবি মিলাই ডেড বডিটো লৈ আহিলো ঘৰত। লৈ অহাৰ পিছত এইটো তাৰ জানাজা সম্পূৰ্ণ কৰাৰ পিছত আকৌ এতিয়া ছোৱালীটো আছিলে লগত। ছোৱালীটোৰ অৱস্থা আৰু বেয়া। এইটো একদম গোটেই একদম বডিৰ হাড্ডি চাড্ডি ভাঙি একদম দাঁত চাত ভাঙি খুব ভয়ানক অৱস্থা। এতিয়া তাৰ পৰা আকৌ ৰিলিজ কৰি দিছিলে, মেডিকেলত নাৰাখে। তাতে বহুত বিল হয়, তাতে আমি পইচাটো দিব নোৱাৰো। মেডিকেলৰ ডক্টৰে কৈছে ইয়াতে আপোনালোক ইয়াৰ পৰা লৈ যাওক। তাৰ পৰা ৰেফাৰ কৰিলে জিএমচিত ৰেফাৰ কৰাৰ পিছত জিএমচিত নাই, আপনার ভেন্টিলেশন নাই। এইটো ভেন্টিলেশনের পেশেন্ট, ভেন্টিলেশন নহওয়াকে যদি 5 মিনিট খুলি দিয়ে ভেন্টিলেশন, তেতিয়াহ'লে লগে লগে মৰি যাব। এতিয়া তাৰ পৰা আকৌ ৰেফাৰ কৰি কৰিলে। এতিয়া বৰপেটাত আছে বুলি ক'লে, আইচিউত ভৰ্তি কৰিব লাগে, বৰপেটাত আছে বুলি ক'লে। এতিয়া বৰপেটাত আহি 2 ঘন্টামান আমি গলো 2টামান বজাত, তাতেও নাই। তাৰ পৰা আকৌ ৰিটাৰ্ণ গুৱাহাটীত লৈ গৈছো। গুৱাহাটীত লৈ যোৱাৰ পিছত এতিয়া জিএমচিত ভর্তি করেছে। জিএমসিত সিট নাই, আইসিত সিট নাই। তাৰ পৰা আপনার আকৌ জিএনআরসিত লৈ যাওয়া হয়েছে। এতিয়া বর্তমান জিএনআরসিত আছে, পয়সা পাতিতো নাই, মাটি চাটিতো একোই নাই। এতিয়া কি হব? এতিয়া আমাৰ গাঁওবাসী আৰু বহুত মানুহ আছে, আপুনি সিহঁতৰ কথা জানক কি অৱস্থা। খুব ভয়ানক অৱস্থা। এতিয়া পৰিয়ালটো মানে সিয়ে পোহপাল কৰি আছিলে। এই ফজল আলী যোনটো মৰিলে
সিয়ে পোহপাল কৰি আছিলে, পৰিয়ালটোক সিয়ে ভৰণ পোষণ কৰি আছিলে। এতিয়া সি মৰি গ'ল, তাৰ 4টা ল'ৰা ছোৱালী। এতিয়া সেই ল'ৰা ছোৱালীকেইটা কি হ'ব এতিয়া? সিহঁতৰ ভৱিষ্যত কি আছিলে? এতিয়া চব হেৰি হৈ গ'ল, এতিয়া বাপটো বুঢ়া হৈ গৈছে। এতিয়া বাপেকৰ কোনো হেৰিয়ে নাই, এইটো পৰিয়ালটো এতিয়া ধৰি ৰাখিব কোনো হেৰিয়ে নাই। এতিয়া গাঁৱৰ মানুহে অলপ হেৰি কৰিছে, সাহায্য কৰিছে, আৰু বাহিৰা মানুহে যদি অলপ চলপ কৰি দিয়ে, তেতিয়াহ'লে এইখন পৰিয়ালৰ কাৰণে ভাল হয় আৰু অলপ জীয়াই থাকিব পাৰে আৰু। ছোৱালীটো বহুত ভয়ানক অৱস্থা, তাৰতো পইচাই লাগে। এতিয়া যদি কোনোবা ইয়াতে অলপ সহায় কৰিব বিচাৰে, তেতিয়াহ'লে কৰিব পাৰিব। বহুত ভাল হয় আৰু সহায় কৰিলে, মানে বিৰাট ভয়ানক অৱস্থা হৈ আছে। এতিয়া সেনেকুৱা পইচা ঘৰৰ পৰিয়ালৰ হাতত নাই যে তাক ট্ৰিটমেন্ট কৰিব। মৃত্যুৰ হতে যুঁজি আছে, মৃত্যুৰ লগত লৰাই কৰি আছে। যে কি হয়, কেতিয়াবা খবৰ আহি যায়, ঠিক নাই। কোনোবা হৃদয়ৱান ব্যক্তি যদি আছে, তেতিয়াহ'লে আমাৰ এই সাংবাদিকৰ হেৰিত কোনোবাই যদি সহায় কৰিব পাৰে, তেতিয়াহ'লে সাংবাদিকৰ দ্বারা সহায় কৰিব পাৰিব। আমার স্বামী গুয়াহাটি থেকে একটা গাড়ি কিনে নিয়ে বাবার লগে দেখা করবার হয়েছে। দেখা করবার টাইমে আইসে বাড়তে আইয়া বাবার লগে দেখা করে যাওয়ার টাইমে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো। আমার স্বামীর লগে আমার মেয়ে অসাল, দু বাপ বেড়ি অ্যাক্সিডেন্ট হইলো। অ্যাক্সিডেন্ট হওয়াতে তারপরে রাইজে পাবলিকে নিয়ে পুলিশে নিয়ে মেডিকেলে তুলছে। মেডিকেলে তোলার পরে আমার খবর দিছে, আমি গেছি, যাইয়া দেখি বহুত সিরিয়াস। তাও কিবা কিবি করে বাড়ির মানুষ গেল, কিবা অল্প চিকিৎসা করলাম, তারপরের দিন তার মৃত্যু। তারপরে আমার মেয়েটা তখন খুব সিরিয়াস অবস্থা। তারপরে আমার মেয়েটার আমি কোনো চিকিৎসা পাতি করা হারতেছি না, কত মেডিকেলে ঘুরাইতেছি, কিন্তু পয়সার খাতিকে কেউ রাখে না। আমার মেয়েটার জন্য সবের কাছে আমি অল্প হাত তুলে ভিক্ষা চাই। আমার মেয়েটারে জানি কেউ একটু সাহায্য করে, আমি জানি একটু ভালো করা হারি। দয়া করে সবের কাছে আমি হাত জোর করে কই, সবাই জানি আমার একটু ভিক্ষা দেওয়ার চেষ্টা করে। কত বড় বড় মানুষ আছে, সবের কাছে কই আমার একটু সহায় করুন নাকি, আমি একটু সহায় চাই। আমি এইবার 3টা বাহন, আরো সামনে 3টা বাচ্চা আছে, আমি যে 4টা চাইল কিনে ভাত খামু হেও পয়সাটা নাই। আমার এত দুঃখিত তারপরে আমার এগুলার চিন্তায় ভাবনায় আমার শরীরটাও ঠিক নেই, আমি যে খারিয়া থাকুম তাও পারতাছি না আমি। এই অবস্থা আমার হয়েছে। অ্যাক্সিডেন্টটা কোন হয়েছে? অ্যাক্সিডেন্টে গুয়াহাটি থেকে যাওয়ার সময় ওই আজ্ঞাটারি কি আমিনগাঁও ওষুধের টার্নিংয়ে ট্রাকের নগে। হ্যাঁ, মুখামুখি আশা করে বুলেটটা কিনছো না? হ্যাঁ, আশা করে বুলেটটা কিনছাল। আর ঘরে যাই আমার নগে দেখা করে হলো না। তারপরে আমার কাছে খবর গেল যে অ্যাক্সিডেন্ট, আমি আইছি এখন নেই, একবারে জটিল অবস্থা। আমার আর কোনো সুবিধা নাই, আমি সবার কাছে গেলে আজুর করতেছি, আমার সবাই একটুকে দয়া করে যে যা পারে, আমি বেশি চাই না, আমার খালি বাচ্চাটা জানি আমি চিকিৎসা করা হারি, সেই সহায়টুকু আমার করে দেখো। সবের কাছে অনুরোধ আমার এটা, যে যা পারে ভাই শোনা, যেটুকু পারে, যে ভাইয়েরা যে সাহায্য আমার করে, আমি ওখানটাতেই আমার খালি মেয়েরা জানি আমি ঠিক করে তুলবার পারি। আমার স্বামী তো নাই, মেয়েরা নইয়া তাও আমি দুনিয়ায় কিবা একটা করে খাবার পাবো। গুয়াহাটি কি করতাম না? সবজি বেচতো। হ্যাঁ, আর আমি মানুষের বাসায় কাম করতাম, কিবা করে খালি চলতাম অল্প করে। আমার কোনো চলুনে জুই নাই। আচ্ছা, মেয়েটা ট্রিটমেন্ট করতেছেন কোনে? মেয়েরা জিএনআরসিতে ভর্তি করছি, পয়সা পাতি আছে না? এখন পয়সা পাতি কিছুই নাই। পয়সা পাতি করে তারা এমনি রেখে দিছে, আর কোন রকম করে খালি একটা পয়সাও নাই। এখন পয়সার জন্য চিকিৎসা বন্ধ। আসামবাসী রাইজের কি করবে? এখন আমি সবের কাছে আসামবাসী রাইজের কই,
আমার এই যে এই মেয়েটার জন্য অল্প সহায় চাই, আমি অল্প ভিক্ষা চাই। আমি আমার এই মেয়েটার আমি চিকিৎসা করবো, আমার অল্প ভিক্ষা সাহায্য সবই দেখো। আমি তার জন্য সবের কাছে হাত জোর করে কই আমার কে ভিক্ষা দে। সৰ্থেবাৰীৰ পৰা হাবিজুৰ খানৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।